আমি প্রতিটা মুসলমানকে বলতে চাই, যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন তাহলে আপনি এই জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনতে হয় না বোধহয়? শুনতে তো খারাপ লাগে না, তাই না? যাদের শুনতে খারাপ লাগে আস্তে করে এখান থেকে সরে যান। এই বাংলাদেশ যাদের সালাম শুনলে, আল্লাহ হাফিজ শুনলে চুলকানি ওঠে, তাদের জন্য না। এই বাংলাদেশ হাজারো লক্ষ মুসলিম শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশ। এই বাংলাদেশে মুসলমানদের ইসলাম ধর্ম এমনিতেই প্রতিষ্ঠিত হয় নাই। এই ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। অতএব আমার এই বাংলাদেশের মতো এক খণ্ড এই ভূমিকে এত সহজে আপনাদের নিয়ন্ত্রণে নেওয়া যাবে না। আপনারা যে জাতীয় সঙ্গীত লিখেছেন সেই জাতীয় সঙ্গীত বাংলাদেশে চলবে না। আমি প্রতিটা মুসলমানকে বলতে চাই, যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন তাহলে আপনি এই জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকতে হবে। দেশের প্রতি আমাদের সম্মান আছে, শ্রদ্ধা আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না, কারণ এটা তাদের ধর্মীয় একটা গান। এই ধর্মীয় একটা কবিতা গানকে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে নিতে পারি না। এটা প্রমাণ করতে হবে যে রবীন্দ্রনাথ এই গান বাংলাদেশের জাতীয় সঙ্গীতের জন্য লিখেছিলেন। গান লেখা হচ্ছে 1905 সালে, আর জাতীয় সঙ্গীত বাংলাদেশ স্বাধীন হচ্ছে 1971 সালে। এই গান এসে আমাদের জাতীয় সঙ্গীত হয়ে গেল। এইসব ষড়যন্ত্র চলবে না বাংলাদেশে।